বর্ষার দিন আগত প্রায়। একটি পাখি তার বাচ্চাগুলির সাথে একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ চালাচ্ছে। সে খুঁজছে এমন একটি গাছ যেটিতে সে বাসা বানালে নিরাপদে থাকবে সে এবং তার বাচ্চাগুলি। খুঁজতে খুঁজতে সে নদীর ধারে দুটি বড় গাছ দেখতে পেল। পাখিটি একটি গাছকে গিয়ে বলল, তুমি কি তোমার ডালে আমাকে বাসা বানানোর অনুমতি দিবে? এই গাছটি আগে কোনোদিন কোনো পাখিকে তার ডালে বাসা বানাতে বাধা দেয়নি, কিন্তু আজ গাছটি সরাসরি পাখিটিকে বলে দিল, না, আমার ডালে তোমাকে কেন বাসা বানাতে দিব। এরপর পাখিটি অন্য গাছের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার ডালে সে বাসা বানাতে পারবে কি। অন্য গাছটি অনুমতি দিয়ে দেয়। এরপর পাখিটি সেই গাছের ডালে বাসা বানায়। এদিকে বর্ষা শুরু হয়ে গেছে। বর্ষার প্রথম জলে নদীটি ফুলে ফেঁপে উঠেছে। হঠাৎ করে অন্য গাছটি নদীতে উপড়ে পড়ে গেল। এটি দেখে পাখিটি বলল, তোমার অহংকারই তোমার পতনের কারণ, তুমি আমাকে বাসা বানাতে দাওনি। এবার দেখলে তো আল্লাহ কিভাবে তোমাকে শাস্তি দিয়েছেন। এটি শুনে ভেসে যাওয়া গাছটি শান্তভাবে উত্তর দিল, আমি জানি যে আমার শিকড় আলগা হয়ে গেছে, বর্ষা এলে আমি উপড়ে পড়ে যাব, তাই আমার ডালে তোমাকে বাসা বানাতে দিয়ে তোমার এবং তোমার বাচ্চাগুলির ক্ষতি আমি চাইনি, যে কারণে আমি তোমাকে মানা করেছিলাম। আমার ওরকম ব্যবহারে তুমি কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তোমাদের বাঁচাতেই আমি ওরকম ব্যবহার করেছিলাম। এটি শুনে পাখিটি মুখ চুপসে গেল আর লজ্জা পেয়ে সে নিজের বাসার ভিতরে ঢুকে গেল। গল্পটি একটি সুন্দর শিক্ষণীয় বার্তা বহন করে। এখানে অহংকার ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রথম গাছটি অহংকারী ছিল না, বরং তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিল এবং সেই কারণেই সে পাখিটিকে বাসা বানাতে দেয়নি।